নমস্কার, আমি দীপান্বিতা। আমাদের আজকের রেসিপি বেকড সন্দেশ। এটি বানানোর জন্য প্রথমে আমি একটা বাটি নিলাম। সে বাটির মধ্যে 1 লিটার দুধকে ওই হাফ লিটার করে আমার প্যাকেটগুলো ছিল, ওই দুধটাকে যোগ করে দিলাম সেই বাটির মধ্যে। বাটিটার মধ্যে দুধটা যোগ করে দেওয়ার পরে আমি কিন্তু গ্যাসটাকে জ্বেলেছিলাম। গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে 2-3 মিনিট ধরে দুধটাকে ফুটিয়ে নিয়েছিলাম। মাঝে মাঝে হাতা দিয়ে দুধটাকে নাড়াচাড়া করে নিয়েছিলাম। 2-3 মিনিট বাদে গ্যাসের আগুনটাকে বন্ধ করে দিয়ে ওই 3-4 টেবিল স্পুন মতন লেবুর রস আমি তাতে যোগ করে দিয়ে, ছানা কাটাবো তো, সে দুধের মধ্যে যোগ করে দিয়ে হালকা হাতে নাড়িয়ে দিলাম। ছানাটা আমাদের ভালোভাবেই কেটে গেছে, দুধ থেকে আলাদা হয়ে গেছে। এবার একটা বাটি আর স্ট্রেনার নিলাম, ছাঁকনি নিলাম। তারপর দুধটাকে ভালোভাবে, তারপর ছানার জল থেকে ছানাটাকে ছেঁকে নিয়ে একটা বাটিতে রেখে তার মধ্যে যোগ করলাম 1 টেবিল স্পুন সুজি, 2 টেবিল স্পুন মিল্ক পাউডার, 1/4 কাপ চিনি, 1 টেবিল স্পুন ঘি আর 1 টিস্পুন এলাচের গুঁড়ো, 8-10 খানা ভাঙা কাজু আর 10-12 খানা কিশমিশ দিয়ে ভালোভাবে মেখে যে বাসনে আমি রাখবো তার গায়েতেও ঘি লাগিয়ে নিয়েছিলাম। এরপর প্রিহিটিংয়ের জন্য গ্যাসের কাছে চলে এলাম। একটা কড়াকে কিছুটা নুন দিয়ে গ্যাসের ওপর চড়িয়ে একটা স্ট্যান্ডও বসিয়ে দিলাম। তার উপরে একটা ঢাকনা লাগিয়ে দিয়ে গ্যাসের আগুনটাকে জ্বেলে দিলাম। এরপর একটা লবঙ্গ নিয়ে সেই ঢাকনার ওপরে যে ছোট ছিদ্রটি আছে সেটাকে বন্ধ করে দিলাম। 2-3 মিনিট ধরে এটাকে প্রিহিট করতে দিয়েছিলাম। 2-3 মিনিট বাদে ঢাকনাটাকে তুলে নিয়ে যে ছানার মিশ্রণটা, ফ্লেমটাকে কিন্তু লোতে করে দিলাম, আর ছানার মিশ্রণটাকে তার উপরে বসিয়ে দিলাম। দিয়ে আগে যে বাটিটা নিয়েছিলাম তার ঢাকনাটা লাগালাম, তারপর কড়াইয়ের ঢাকনাটা খুব টাইট করে বন্ধ করে দিয়ে রেখে দিলাম ওই 20-25 মিনিটের লো হিটেতেই কিন্তু এটা তৈরি হবে। 20-25 মিনিট বাদে ঢাকনাটাকে তুলে নিয়ে বাটির যে ঢাকনাটা ছিল সেটাকেও সরিয়ে নিলাম। সেটা খুব গরম বলে সাঁড়াশি দিয়ে সরাতে হয়েছিল। দিয়ে দেখে নিলাম ওপরটা বেশ শক্ত শক্ত যেই হয়ে গেছে দেখলাম, গ্যাসের আগুনটাকে বন্ধ করে দিয়ে যেভাবে ঢাকনাটা লাগানো ছিল, ঢাকনাগুলো লাগানো ছিল সেভাবে লাগিয়ে ঠান্ডা হতে দিলাম। ঠান্ডা হয়ে যাবার পর ঢাকনাগুলোকে সরিয়ে নিয়ে সেটাকে ছানার মিশ্রণটাকে বাটি থেকে বার করে ছোট ছোট আকারে কেটে নিলাম। আমাদের বেকড সন্দেশটি তৈরি হয়ে গেছে। আজকের রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ধন্যবাদ।